হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা চলে এসেছি নতুন দিনের ছোট্ট একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো যদিও বা অনেক দিন জ্বর ঠান্ডায় আমি ভুগতেছিলাম। এটা রোজার অনেক আগের ব্লগ। তো সকালটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে, কিন্তু আমরা তখনও জানতাম না যে সাধারণ একটা দিনও কতটা অসাধারণ হয়ে উঠতে পারে যদি পাশে থাকে নিজের আপন মানুষগুলো, তাই না? তো সেদিন ছোট বোন ওর ফ্রেন্ড আমরা সবাই মিলে ঠিক করলাম যে আজকে একটু বের হওয়া যাক। মানে তেমন কোনো বড় প্ল্যান ছিল না, আর শুধু ছিল একসাথে একটু টাইম স্পেন্ড করবোই। তো রাস্তায় বের হয়ে হাঁটতে হাঁটতে গল্প, খুনসুটি, হাসাহাসি, মানে এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে জীবনের অনেক বড় সম্পদ, তাই না? তো আমরা বের হয়ে একটু হেঁটে রিক্সা ঠিক করে দেন আমরা রিক্সা নিয়ে যাচ্ছিলাম সেই চেনা গলি, সেই চেনা একই এলাকা, বাট সময়গুলো একটু ভিন্ন। এটাই আসলে জীবনের বাস্তবতা। সব কিছু একই থাকে, কিন্তু সিচুয়েশন, মানুষের সম্পর্ক, ইকুয়েশন, এগুলো সব কিছু একসাথে থাকে না। তো আমরা চলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি খানাসে, বাট রিসেন্ট গিয়ে শুনলাম যে খানাসের ওরা শিফট করে ফেলছে। তো এখানে আমরা আর কি লিফটে উঠছিলাম, তখনও আমরা জানতাম না যে খানাস অ্যাকচুয়ালি বন্ধ। তো আমরা একটু গেলাম, গিয়ে আমরা একটু ভিডিও করলাম, করে এখানে আমরা আবার একটু দুষ্টামি করতেছিলাম, আমি, আমার বোনরা, ওর ফ্রেন্ড। তো যেহেতু আমরা তিনজন গিয়েছিলাম, তো আমরা বেশ ভালো মজা করছিলাম। ওরা আবার এখানে হাই দিচ্ছিল, আমার সাথে একটু ভিডিও করছিল। তো এইগুলাই তো জীবন, তাই না? কারণ জীবন তো এমনই, সব কিছু অ্যাকচুয়ালি আমাদের হাতে থাকে না, বা কখন কোন ভালো সময় আসে বা কখন কোন খারাপ সময় আসে সেগুলোর জন্য তো আমরা থাকি না একসাথে, তাই না? তো বন্ধ পেয়ে আমরা আবার চলে গিয়েছিলাম চিলক্সে। তো এই ধরো, এই দোকান চেঞ্জের ভিতরে ধরো কত ভিডিও করছি, কত মানে অকারণে হাসছি। তারপরে একটা ভালো জায়গা দেখে বসলাম। তো সেখানে গিয়ে বসে প্ল্যানিং, কি খাবো, কে কী নেবে, কে বিল দেবে, এসব নিয়ে মজার তর্ক। শেষমেশ ঠিক হলো যে আজকে বার্গারই চলো। তো বার্গার আসার অপেক্ষায় আবার ভিডিও করছিলাম, আবার মজা, কে ক্যামেরার সামনে পোজ দিচ্ছে, কেউ লজ্জা পাচ্ছে, কেউ আবার ইচ্ছে করে ফানি ফেস বানাচ্ছে। এই মুহূর্তগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু কয়েক বছর পর যখন এই ভিডিওটা আবার দেখবো, তখন হয়তো এই সাধারণ মুহূর্তগুলোই চোখের জল এনে দেবে, তাই না? আমরা প্রায় ভাবি বড় কিছু হলেই সেটা স্মৃতি হয়ে থাকে, কিন্তু আসলে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো তৈরি হয় এমনই ছোট ছোট সময় থেকে, তাই না? হঠাৎ প্ল্যান, রাস্তায় হাঁটতে হাঁটতে অকারণে হাসা, কিংবা একসাথে বসে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা, জীবন নিয়ে চিন্তা ভাবনা করা, কত কি। কারণ কি, জীবন আমাদের অনেক কিছু শেখায়, তাই না? জীবন আমাদের শেখায় সব কিছুই পারফেক্ট হতে হবে তা কিন্তু না। দোকান বন্ধ থাকতেই পারে, প্ল্যান চেঞ্জ হতেই পারে, কিন্তু মানুষগুলো ঠিক থাকলে দিনটা সুন্দর হবে। বাস্তবতাটা হচ্ছে একদিন সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে, হয়তো এমন করে একসাথে বের হওয়া আর হবে না। তাই আজকের এই সামান্য কয়েক মিনিটের একটা ভিডিও বা একটা আমাদের যেহেতু এখানে কয়েক ঘন্টা ছিল, বাট এটা আমি তো কনভার্ট করছি 5 মিনিট 24 সেকেন্ডের একটা ভিডিওতে। তো এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমাদের জন্য খুব দামি। তো এখানে আমাদের খাবার চলে আসছিল, এখানে আমরা নিয়েছিলাম বার্গার, পটেটো ওয়েজেস, দেন লেমনেড, তারপরে ছিল চিকেন উইংস। তো আমরা 3 রকমের চিকেন উইংস নিয়েছিলাম, বাট টেস্ট এত বাজে, বাবা, মানে বিচ্ছিরি। তো আমরা খাবার দাবার শেষ করে আবার বাসার পথে রওনা দিয়েছি। ক্লান্তি ছিল, কিন্তু মনে ছিল তৃপ্তিতে। মনে হচ্ছিল আজকের দিনটা সত্যিই ভালো কেটেছে। কোনো বড় আয়োজন ছিল না, কোনো বিলাসিতা ছিল না, শুধু ছিল ভালোবাসা আর একসাথে থাকার আনন্দ। এই ভিডিওটা যখনই দেখব, মনে পড়বে জীবন আসলে খুব সহজ। সুখ মানে দামি রেস্টুরেন্ট না, বড় কোনো ইভেন্ট না। সুখ মানে নিজে মানুষের সাথে এক কাপ চা, একটা বার্গার আর নির্ভেজাল হাসি। সময় চলে যায়, মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু এমন কিছু দিন থেকে যায় যেগুলো মনে করলেই মনে হয় হ্যাঁ, জীবনটা খারাপ না।
তো আজকের এই ভিডিওতে আমাদের জন্য একটা ছোট্ট স্মৃতি অ্যালবাম, হয়তো বাইরের কাছে এটা খুব সাধারণ, মানে বাইরের কারো কাছে, কিন্তু আমাদের কাছে এটা একটা পুরো গল্প। বন্ধুত্বের, বোনের ভালোবাসার, একসাথে কাটানো অমূল্য সময়। জীবনে বড় কিছু পাওয়ার আগে এই ছোট ছোট মুহূর্তগুলোকে আগলে রাখুন, কারণ একদিন হয়তো এই মুহূর্তগুলি হবে আপনার সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ হাফেজ।